ধুরন্ধর 2 এর ট্রেলার চলে এসে গেছে। ধ্রুব রাঠি, অনুপমা চোপড়া আর সুচরিতা ত্যাগীর ফেভারিট ফিল্ম। প্রথমবার অনেক ঝামেলা হয়েছিল, এবার কি কি হতে পারা যায় সেটা নিয়ে খুব এক্সাইটেড। ট্রেলারটা আমার কেমন লাগলো? ট্রেলারটা আমার অসাধারণ লেগেছে। ট্রেলারটাকে আমি স্লো মোশনে দেখে অনেক জিনিসপত্র রিয়েলাইজ করলাম। সেগুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে হয়তো কথা হবে, যদি আমি বানিয়ে ছাড়তে পারি। আপাতত আমি একটা রিয়াকশন রাখতে চলেছি। ট্রেলারের কাটিং কিন্তু দুর্ধর্ষ হয়েছে, ঠিক আছে? এডিট দুর্ধর্ষভাবে হয়েছে। আমরা ট্রেলারে বেসিক্যালি যা যা দেখতে পাই, প্রথমে ট্রেলারটা শুরু হয় ওই সেই প্লেন হাইজ্যাক দিয়ে, যে হিন্দুরা ভীষণ ভীতু একটা জাত, যারা মোটামুটি খবর টবর রাখে, যারা দিল্লিতে এই মুহূর্তে কী চলছে যারা খবর রাখে, তারা পুরোপুরি এগ্রি করবে। কিন্তু হিন্দুরা খুব দুর্বল জাত এটা বলার পরেই মানে আমাদের রণবীর সিং যেরমভাবে রহমান ডাকায়েতকে খুন করেছিল, ওটা পুরো রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে এসে যায়, যেটা খুব সুন্দর দেখতে লাগে। তারপরে আমরা দেখতে পাই যে লিয়ারি শহরটার মধ্যে মোটামুটি জিনিসপত্র এখন মানে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এবং সেইখানে গিয়ে কে বসবে চেয়ারে সেটা নিয়ে কিন্তু মোটামুটি একটা ওয়ার ব্রেকআউট মতো আরম্ভ হয়েছে বিভিন্ন রকম গ্যাংগুলোর মধ্যে। এবং তারপরে আমরা দেখতে পাই জাসকিরাত সিং রাঙ্গি। আমরা আগের সিনেমাটাতে হামজাকে অনেক বেশি দেখেছি, হামজার ব্যাকগ্রাউন্ড আমরা জানি না। তো এবারে আমরা হামজার ব্যাকগ্রাউন্ডে আমরা ঢুকবো, এবং সেইখানে রণবীর সিংকে অত্যন্ত ইয়াং দেখতে লাগছে, দাড়িটা না থাকার জন্য হয়তো। এবং একটা জায়গাতে তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে তার লাইফে কিছু একটা ট্র্যাজেডি হয়েছে। এবং ভাই ওই যে দৃশ্যটাতে, ওই দৃশ্যটা ব্রেকডাউনের সময় আরও ডিটেলস আমি বলবো। ভাই রণবীর সিং চোখ দিয়ে যা অভিনয় করেছে, রণবীর কাপুরের কেরিয়ারের বেস্ট এক্সপ্রেশন হচ্ছে গিয়ে ওই সিনটা। প্রচুর অ্যাকশন আমরা তারপরে দেখতে পাই, সেটা ওর পাস্টের অ্যাকশন হোক প্রেজেন্টের অ্যাকশন হোক আমরা পাই দেখতে। এবং ট্রেলারের মাঝ বরাবর গিয়ে আমরা কিন্তু ভিলেনকে দেখতে পাচ্ছি, অর্জুন রামপালকে। কাইন্ড অফ ভূতের মতো অনেকগুলো কাটকে ব্লার ব্লার করে তারপরে তার একদম ফেসটা একদম অ্যাপিয়ার হয়। এবং যারা মোটামুটি স্লো মোশনে যারা দেখেছে তারা কিন্তু লাস্টের দিকে অ্যাকশনও কিন্তু তারা পাবে দেখতে। এবং তারপরে আমরা সঞ্জু বাবাকে দেখতে পাই, যাহা পে দর্দ হে ওহা পে মর্দ হে। দুর্ধর্ষ ডায়লগ। জামালি সাহেবকে আমরা দেখতে পাই একদম লাস্টে গিয়ে, জামালি সাহেব দৌড়ে আসছে, এবং জামালি সাহেবের এমএমএস ভিডিও বোধহয় সঞ্জয় দত্ত কোনো একজন অফিসারকে বোধহয় দেখাচ্ছে বা ওরকম কিছু, এবং জামালি সেটা বুঝতে পেরে দৌড়তে দৌড়তে আসছে। আমরা অ্যাকশনের প্রচুর আরও শর্ট দেখতে পাই এর মাঝখানে। রহমান ডাকাতের যে ভাই, তার একটা অ্যাকশনের শর্ট, যে কারুর একটা মুন্ডু কেটে মাটিতে ফেলে রেখে তার উপরে কোপটপ মারছে, ওসব আমরা পাই দেখতে। ওগুলো আগেও দেখেছি। বালুচিস্তানের একটা ডান্সের সিকোয়েন্সের মতো আছে সাদা রঙের ড্রেস পরে, সেটাও আমরা পাই দেখতে। এরকম প্রচুর গ্লিমসেস আমরা দেখতে পাই। 3 মিনিট 26 সেকেন্ডের গোটা একটা ট্রেলার। এটার ব্রেকডাউনটা আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু সব থেকে যেটা ভালো লেগেছে, একটা পাঞ্জাবি গান যেটা ছোটোবেলায় শুনেছি, সেটাকে এখানে আবার বাজানো হয়েছে, এবং অন্যরকমভাবে, যেটা শুনতে দুর্দান্ত লাগে। আর সব থেকে দুর্দান্ত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গিয়ে স্পাইদেরকে ট্রিগার করার জন্য অ্যাক্টিভেশন কোডের মতো থাকে। যারা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার দেখেছো তারা দেখবে যে ওটা বেসিক্যালি হয় কতগুলো, মানে কতগুলো ছোট ছোট শব্দ থাকে, সেটা একটা সিকোয়েন্সের মধ্যে উচ্চারণ করা যদি হয় তবে গিয়ে একটা স্পাই কিন্তু মানে ওই অ্যাক্টিভেট হয়। ওকে, রণবীরের কাপুর মানে রণবীর সিংয়ের ক্যারেক্টার এখানে কিন্তু স্লিপার সেল কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু তার জন্য ওরকম অ্যাক্টিভেশনের একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে গিয়ে হসলা, ইন্ধন আর রিভেঞ্জ। এবারে ইন্ধন শব্দটাও কিন্তু বাংলায় ইন্ধন, বাংলাতে যে তুমি কিন্তু ওকে মদত পুষ্ট করছো, ওকে ইন্ধন যোগাচ্ছ। এবার ইন্ধন শব্দটা হিন্দিতেও যে ইন্ধন দিয়ে ইউজ হয় এটা আমি জানতাম না, এইখানে আমি ডায়ালগের থ্রুতে আমি এটা জানতে পারলাম। ওকে, হসলা, ইন্ধন, বদলা। তো ভাই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি যদি বলি, আমার কিন্তু ট্রেলারটা দুর্ধর্ষ লেগেছে।
এবার এটার ব্রেকডাউনটা আমি করব ফ্রেম বাই ফ্রেম। এবার দেখা যাবে যে আমি ব্রেকডাউন করার আগে অলরেডি অনেক লোকজন ব্রেকডাউন করে দিয়েছে, ওই জন্য আমার আর পোস্ট করতে ইচ্ছা করে না যে ভাই এত এডিট ফেডিট করবো, তারপর দেখবো যে আমি পিছিয়ে পড়েছি আর লোকজন অলরেডি ইনফরমেশান যা যা দরকার জানার সেগুলো সব জানতে পেরে গেছে। আমি ভাবছি যে আমি শুধুমাত্র ইনফরমেশনের বা কী কী হিডেন ডিটেলস রয়েছে ওগুলোর না করে কীভাবে এডিট করা হয়েছে সেটাকে এক্সপ্লেন করব। কারণ ও রোমিওর পরে ও রোমিও ট্রেলার কিন্তু খুব ভালো ছিল, এইখানেও কিন্তু ওরকম যে একটা ট্রেলার কী করে এডিট করা যায় বা কী করে এডিট করা হয় হাই পাঞ্চেস আর ইমোশনের জন্য, সেই প্রসেসটাকে বরং অনেকে ব্রেকডাউন করে না, তারা শুধুমাত্র ইনফরমেশন কী কী দেখাচ্ছে ওগুলো ব্রেকডাউন করে। তো আমার প্ল্যান আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও যে হ্যাঁ দাদা দেখতে চাই, ঠিক আছে। আর এই ধ্রুবরাটিকে নিয়ে না আমি একটা রোজ ভিডিও বানিয়েছিলাম আগের বার, সেটা আমি জানি না এখন রিলিভেন্ট কিনা। যদি তোমরা কেউ দেখতে যদি চাও তাহলে কমেন্ট বক্সে যদি লেখো মোটামুটি কিছু লোকজন, তাহলে পরে আমি চেষ্টা করব যে ওটাকে কমপ্লিট করে ওটাকেও ছেড়ে দেওয়ার জন্য, ঠিক আছে। ওটার যদিও ওটা কিন্তু কোনো নর্মাল রিপ্লাই ভিডিও না, ওটার বক্তব্য হচ্ছে কি যে ধ্রুবরাটির এই সিনেমা নিয়ে প্রবলেমের জায়গাটা অ্যাকচুয়ালিতে কোথায়। ওকে, যাই হোক, চলো টাটা বাই, আবার যেন দেখা বাই। যারা যারা ট্রেলারটা মাল্টিপল টাইম দেখেছ তাদেরকে আমি বলতে চাই যে আরও দেখো, কারণ আমি অন্তত ট্রেলারটা এখন অবধি 10-15 বার তো আমার হয়ে গেছে দেখা। ভাই এত লেংথে তো একটা মানে ফিল্মের হাফ দেখা হয়ে যায়। ওকে, যাই হোক, চলো টাটা বাই, আবার যেন দেখা বাই।